পুলিশ কিন্তু তাকে আসামি হিসেবেই ধরে নিয়ে গেছে, বাট এটা কিন্তু একটা আবেগ ভালোবাসা। আমাদের আসলে লাইমলাইটে আসার দরকার নেই, আমরা অলরেডি বিশ্বের সবচেয়ে সফলতম ফুটবল দল। গতকাল একটা নিউজ আমরা দেখলাম যে চুয়াডাঙ্গায় ব্রাজিলের একটা শোডাউন হয়েছে এবং সেখানে তারা এতটাই বেশি উগ্রতা দেখিয়েছে এবং তাদের লাইসেন্স ছিল না, সেই শোডাউনে তাদেরকে প্রায় 85,000 টাকা জরিমানা করেছে। তারা কি আসলে সবসময় একটু বেশি উশৃঙ্খল কিনা? সেই সেলেসাওদের যে সংস্কৃতিটা রয়েছে সেটা বাংলাদেশেও চলে এসেছে, আপনার কি মনে হয়? এটা একদম আপনি জায়গা মতো আঘাত করেছেন। আপনি দেখেন যে তাদের দলের যে বিভিন্ন স্টার প্লেয়ার, আমি নেইমার বাদই দেই, তারপরেও যে মানে কিছু প্লেয়ার আছে যে মোটামুটি লাইমলাইটে আসার আগেই, যেমন হচ্ছে রিয়াল মাদ্রিদে যখন এনরিক মাত্র শুরু করলো, তারা তো চিন্তা করছিল যে তাদের ভবিষ্যৎ পেলে, কিন্তু দেখা যাচ্ছে যে তার লাইফস্টাইল নিয়েও বিভিন্ন সময় নিউজ হয়েছে। তো আসলে আমি মনে করি যে বাংলাদেশি ফ্যান্স যারা আছেন ব্রাজিলিয়ান, তারা ওই জিনিসগুলোই ফলো করে যে আমাদের তো প্লেয়াররা এরকম, এখন আমরাও দেখি এরকম করে একটু লাইমলাইটে আসতে পারি কিনা। আমি ওনার সাথে একদমই একমত না, আমাদের আসলে লাইমলাইটে আসার দরকার নেই, আমরা অলরেডি বিশ্বের সবচেয়ে সফলতম ফুটবল দল। তো এখানে আমাদের লাইমলাইট তো সবসময় থাকবেই। আর ভক্তদের আবেগ আসলে উশৃঙ্খলতা দিয়ে মাপা যায় না। আপনি দেখবেন যে মাঠে যখন প্লেয়াররা খেলে, অনেক সময় মেসিও মাঠে খেলছে, একজন দর্শক নিরাপত্তা বেষ্টনী ভেদ করে চলে আসছে, কিন্তু ওই মুহূর্তে পুলিশ কিন্তু তাকে আসামি হিসেবেই ধরে নিয়ে গেছে, বাট এটা কিন্তু একটা আবেগ ভালোবাসা, এটা উশৃঙ্খলতা নয়, এটা ভালোবাসা। ব্রাজিলিয়ান ফ্যানরা আবেগ প্রকাশে, ভালোবাসা প্রকাশে বিশ্বাসী। আর্জেন্টিনা ফ্যানরা তো সবসময় লুকিয়েই ছিল 22 বিশ্বকাপের আগে, তাদের তো উত্থান বা চেহারা সামনে দেখানো শুরুই হয়েছে এই 18-19-এর পর থেকে, কোপা আমেরিকা জয়ের পর থেকে। সো আমরা তো ছোটবেলা থেকে তাদেরকে অত বেশি লাফালাফি করতে বা সামনে আসতে দেখিনি, তারা চিপা চাপায় ছিল, হুট করে বের হয়ে আসছে। এখন হুট করে বের হয়ে আসলে একটা রুমরাও আকাশ মনে হয়। আর্জেন্টিনা ফ্যানদের জন্য এখন এই ধরনের আবেগগুলোকে, ভালোবাসাগুলোকে উশৃঙ্খলতা মনে হচ্ছে, কারণ তারা এগুলো দেখে নাই। খুব স্বল্প সময় ধরে তাদের সাফল্য চোখের পলকে এগুলা বলে দেওয়া যায়। আর আমরা তো নিয়মিত ছোট থেকেই দেখে আসছি। 2002-এর পরে কিন্তু আমরা কাপ জেতা বাদ দিইনি, আমরা কনফেডারেশন কাপ জিতেছি, তারপরে 5 সালে, 9 সালে, তারপরে আমরা কোপা আমেরিকা জিতেছি 3টা। সো আমরা তো এগুলো দেখেছি, আমরা এই একবিংশ শতাব্দীতেই 6-7টা কাপ দেখেছি আমাদের দলের হাতে। তা আমাদের জন্য তো এই আবেগ ভালোবাসা সেই পুরান আমল থেকে চলছেই, তো এটাকে আমরা উশৃঙ্খলতা হিসেবে দেখি না। আর্জেন্টিনা ফ্যানরা নয়া নয়া কিছু সাকসেস পেয়েছে, তাই তাদের কাছে অন্যদের যে আবেগ ভালোবাসা, এটাকে উশৃঙ্খলতা মনে হচ্ছে। তার মানে তারা কি অল্পতেই খুশি হয়ে গেছে? অল্পতে তো অবশ্যই খুশি। এই যে আপনি দেখবেন যে 22 বিশ্বকাপ জেতার পরে তারা বলছে ফুটবলের কাছে তাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই, অর্থাৎ 3 নাম্বারেই তারা তাদের সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছে। যেখানে আমরা হেক্সা নিয়ে, আমরা তো এখনো হেক্সা নিয়ে আশাবাদী, আমরা তো হেক্সা জিতবই ইনশাআল্লাহ।